হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রান্নাবাটি ছবির ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো এবং তার সাথে দেবী চৌধুরানী ছবির গান জাগো মা, তো তারও গানটারও রিভিউ দেবো। তো সবার প্রথমে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে রান্নাবাটি ছবির ট্রেলারের। তো এই ছবিটা পরিচালনা করছেন প্রীতম ডি গুপ্তা এবং ছবিটা 7ই নভেম্বর রিলিজ হবে পুজোতে। তবে এত পুজোর ভিড়ে, মানে ছবির ভিড়ে, যেরকম রঘু ডাকাত, দেবী চৌধুরানী, তারপর রক্তবীজ 2 এর মতন ছবি রিলিজ হবে, সেখানে প্রীতম ডি গুপ্তার ছবি রান্নাবাটি আসছে। তবে গত বছরও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল। দেবের ছবি ছিল, শিবপ্রসাদ নন্দিতার ওনাদের ছবি ছিল, তো তার সত্ত্বেও কিন্তু একটা ছবি ছিল, তার নাম হচ্ছে চালচিত্র। তো সেটাও কিন্তু ছিল প্রীতম ডি গুপ্তার। তো সেই ছবিটা কিন্তু মনে হচ্ছিল হয়তো চলবে না এত বড় বড় ছবির সামনে, কিন্তু ছবির গল্প, ছবির অভিনয় এবং ছবিটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার জন্য কিন্তু ছবিটা হিট তকমা পেয়েছে। তো সেই রকমই এবারও কিন্তু অনেক বড় বড় ছবি রয়েছে, তার মাঝখানে রয়েছে এই রান্নাবাটি ছবিটা। এবং এই গল্পটা, ট্রেলারটা দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা ফ্রেশ গল্প এবং গল্পটার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার আছে। যেরকম আহ, আগে বলি, গল্পেতে অভিনয় করছেন কারা: ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি, অনির্বাণ, এনারা অভিনয় করছেন। তো গল্পটা হচ্ছে যে সোলাঙ্কি, ঋত্বিক চক্রবর্তী এবং তাদের একটা মেয়ে। তো তো সোলাঙ্কি, সে খুব ভালো রান্না করে এবং তাদের খুব ভালোই সংসার চলছিল, কিন্তু কোনো কারণে সোলাঙ্কি মারা যায়। তো তারপর থেকে যে হয় যে, মানে তাদের বাবা কোন দিকে সামলাবে, যে ঘর সামলাবে না অফিস সামলাবে না মেয়েকে সামলাবে। তো তার সাথে তার মেয়ের দূরত্ব বাড়তে থাকে এবং পরবর্তীকালে এখানে সোহিনী সরকার, তিনি এন্ট্রি হয় এবং সে তাকে, মানে ঋত্বিক চক্রবর্তীকে অ্যাডভাইস করে যে তার মনের মধ্যে কীভাবে, তার মেয়ের মনের মধ্যে তাকে প্রবেশ করতে হবে, যেরকম সে আগে ছিল তার মা মারা যাওয়ার আগে। তো সে আস্তে আস্তে ভালো রান্না করে এবং সেই তার মার হাতের রান্না যেরকম, সেরকম স্বাদ বা সেই রকম হয় না যে অনেক ঝগড়া ঝামেলা যাই হোক, কিন্তু মানুষকে খাবার দিলে তার কিন্তু মন গলবেই। তো সেরকমই একটা ব্যাপার আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। তো অভিনয় দারুণ লাগছে, গল্পটাও বেশ ভালো এবং গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ট্রেলারের মধ্যে, মানে এত ইনোসেন্টভাবে, তো আমার মনে হয় সেই জন্য গল্পটা কিন্তু একটা জায়গা কিন্তু নিয়ে থাকবে এই ছবির মধ্যে, বা এই যত বড় বড় ছবি তার মধ্যে একটা হিট হবে আমার মনে হয়, কারণ গল্পটা খুবই ইনোসেন্ট একটা গল্প এবং দারুণ লাগছে। এবং যেরকম ড্রামা আছে, সেরকম একটা মন ভার করা একটা ব্যাপারও আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এবং দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানীর গান জাগো মা। তো এই গানটা পিকচারাইজড হয়েছে শ্রাবন্তীর ওপর বেসিক্যালি, এবং তার মধ্যে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি এবং কিঞ্জল নন্দী, তারপর দর্শনা বণিক, ওনাদেরকেও দেখতে পাচ্ছি। তো গানটা গেয়েছেন লগ্নজিতা এবং গানটা কিন্তু বেশ ভালো লাগছে শুনতে। গানটা একটা মিষ্টি একটা গান এবং গানটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই গানটার মধ্যে আমরা শ্রাবন্তীর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা কিন্তু, মানে ফ্ল্যাশব্যাকে আমরা এই গানের মধ্যে দেখতে পাবো এবং বর্তমান অবস্থাটাও দেখতে পাবো গানের মধ্যে, সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে কিঞ্জল নন্দীর সাথে যখন তার ছাড়াছাড়ি হয়ে যায়,
যেহেতু সে ছোট জাতির বলে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই বাড়ির সামনে এসে কিঞ্জল নন্দী দাঁড়িয়ে থাকবে এবং দর্শন অবণিক তাকে সান্ত্বনা দিচ্ছে। এবং পরবর্তীকালে সে যখন প্রসেন চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা মানে ভবানী পাঠকের কাছ থেকে সে যখন পুরো ট্রেনিং নিয়ে নেবে, তো তারপরে কিঞ্জল নন্দীর সাথে দেখা হবে, তাকে বাঁচাবে। তো সেই দৃশ্যটাও কিন্তু আমরা দেখতে পাবো এখানে। এবং তাদের মধ্যে একটা ভালোবাসার যে পুরনো সময় একটা ভালোবাসা ছিল আগে, তো সেই মুহূর্তটাও ভেসে উঠবে এই গানের মধ্যে। এবং তাছাড়া ইংরেজদের সাথে লড়াই করছে, অ্যাকশন হচ্ছে, সেই সব দৃশ্য কিন্তু এই গানের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে গানটা এবং লগ্নজিতের গলায় বেশ লাগছে। আর এখানে একটা মনে হচ্ছে যে হয়তো মনে হতে পারে যে কালারটা একটু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার টাইপের। তো কারণ হচ্ছে এই শ্যুটিংগুলো দিনের বেলাতে শ্যুটিং করা, কিন্তু রাত্রের করতে গেছিলো, মানে রাত্রের সিন এগুলো কিন্তু দিনের বেলা শ্যুট করা হয়েছে এবং সেগুলোকে মাধ্যমে রাত্রি করার চেষ্টা করা হয়েছে। তো সেই জন্য একটু কালারটা অন্যরকম হতে পারে। তো তাছাড়া কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে, গানটাও বেশ ভালো লেগেছে। তো শ্রাবন্তীর অভিনয় বেশ ভালো, দর্শন অবণিক দারুণ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আমি কিছু বলতেই চাই না, কারণ ওনাকে নিয়ে বলার মতন কিছু আমার নেই, কারণ উনি খুব ভালো অভিনেতা। তো দেখা যাক সব মিলিয়ে কী হয়। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।